প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সপ্তাহ শুরুতেই এবং জুলাই মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর খবর আপডেট। এইমাত্রই কিন্তু আপনারা সবটা দেখে নিন। গুরুত্বপূর্ণ খবর থাকছে, অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি। অত্যন্ত আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা একদম না বাড়িয়ে আমরা মেন টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আজকে 29শে জুলাই, একেবারে জুলাই মাসের শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি এবং শেষ প্রান্তে দাঁড়িয়ে আরও একটি নতুন সপ্তাহ শুরু হয়ে গেল। একেবারে জুলাই মাসের শেষ প্রান্তে কিন্তু সপ্তাহ শুরুতে উঠে আসছে চাঞ্চল্যকর কিছু খবর আপডেট। বেশ কয়েকদিন ধরে চাকরিপ্রার্থী বন্ধুরা কিন্তু অনেক প্রশ্নই করছেন, কিন্তু অথেন্টিক্যালি কোনো নিউজ আপডেট উঠে আসেনি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সামাজিক সোর্স ইন অ্যাডভান্স আমাদেরকে কিছু তথ্য প্রোভাইড করেছেন। তো তথ্যটি কি রিলেটেড সে বিষয়ে আমরা আলোচনায় যাচ্ছি। তার আগে জানাই, সামাজিক সোর্স ইন অ্যাডভান্স যে তথ্য প্রোভাইড করেছেন অবশ্যই সেটিকে আমরা একটু খতিয়ে দেখবার চেষ্টা করেছি। আমরা জানি বর্তমানে কিন্তু প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত বিষয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়কে কেন্দ্র করে ঢেলে সাজানোর কাজকর্ম চলছে। প্রাথমিকে এক কথায় বলা যেতে পারে ব্যাপক পরিমাণে তোড়জোড় কিন্তু চলছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ বিভিন্ন ইস্যুতে কিন্তু তৎপরতার সাথে এবং সদর্থক পজিটিভ উদ্যোগ নিয়ে কাজকর্ম এগিয়ে নিয়ে চলেছেন। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে একটি বড়সড় মহা মিছিলের কিন্তু ডাক দেওয়া হয়েছে এবং কার্যত সেখানে নতুন বিজ্ঞপ্তি আনার প্রস্তাব জানিয়ে তারা কিন্তু মহামিছিল ডাকছেন। সেখানে শূন্য পদের সংখ্যা তারা উল্লেখ করে দিয়েছেন 50,000। তো এই দিক থেকে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সির দাবিতে তারা কিন্তু আবারও রাজপথে তিলোত্তমার বুকে নামতে চলেছেন। সেই দিক থেকে দেখতে গেলে সামাজিক সোর্স একটি বিষয় আমাদেরকে বার্তা দিচ্ছেন ইন অ্যাডভান্সলি। তো সেটি হচ্ছে সামাজিক সোর্সের বক্তব্য অনুযায়ী যে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে গতি এলেই কিছুটা ক্ষেত্রে কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড প্রক্রিয়াগুলোতে গতি আসবে। তো বন্ধুরা, এই বিষয়ে জানিয়ে রাখি, অফিসিয়ালি মাধ্যম থেকে কিন্তু কোনো বার্তা উঠে আসেনি কিংবা কোনো অফিসিয়াল সোর্স বা নোটিফিকেশান দিয়ে কিন্তু কোনো আপডেট উঠে আসেনি। তবে সামাজিক সোর্সের তরফ থেকে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বার্তাটি উঠে আসছে যে প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেসে কিছুটা হলেও গতি যদি চলে আসে, তবে অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু গতি আসবে, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে। তো সামাজিক সোর্স যে বার্তা দিয়েছেন সেটি আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করলাম, আপনাদেরকে মোটিভেটেড করার জন্য এবং আপনাদেরকে সচেতন করার জন্য। অবশ্যই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেসগুলিতে কখন কিভাবে গতি আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। ডিপিএসসিগুলি বিভিন্ন বিষয় নিয়ে তৎপর হয়ে উঠেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু অত্যন্ত অ্যাডভান্স এবং অ্যাক্টিভলি কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। সেই দিক থেকে প্রাথমিকের নিয়োগ প্রসেস সংক্রান্ত বিষয়ে জরুরি খবর আপডেট থাকলে সবটাই প্রোভাইড করব। তবে প্রাথমিকের নিয়োগে গতি পেলে কিছুটা হলেও আনঅফিসিয়ালি অর্গানাইজার টিচারদের বিষয়ে কিন্তু খবরাখবর উঠে আসবে, এটা কিন্তু ঠিক। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, সেই দিকে কিন্তু আমরা সর্বদা ফোকাস রাখবার চেষ্টা করছি, পর্যবেক্ষণ করছি। গুরুত্বপূর্ণ অফিসিয়ালি তথ্য পেলে সবটাও প্রোভাইড করব। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তাটি উঠে আসলো সামাজিক সোর্সের তরফ থেকে সবটা প্রোভাইড করলাম। এখন এইটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।